চৌঠা জুন গাজল গো গ্রিনের উদ্যোগে গাজল ব্লক প্রশাসন ও গাজল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজল শহরের বিভিন্ন জায়গায় প্লাস্টিক নিয়ে সচেতনতা কর্মসূচি পালন করা হয়। প্লাস্টিক রাখার জন্য দোকানে দোকানে এবং বিভিন্ন টোটোতে ব্যাগ প্রদান করেন তারা। মাইকের মাধ্যমে জনসাধারণকে সচেতন করেন প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার নিয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায়, গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। তারা গাজল শহরে বিভিন্ন দোকানে দোকানে টোটোতে একটি করে প্লাস্টিক রাখার জন্য ব্যাগ বিতরণ করেন। এই ব্যাগের গায়ে ফোন নাম্বার দেওয়া আছে। এই নম্বরে ফোন করলে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির লোক এসে নিয়ে যাবেন। যত্রতত্র প্লাস্টিক না ফেলে এই ব্যাগে জমা রাখতে হবে। ব্যাগ ভর্তি হলে এই নম্বরে ফোন করা হলে ব্লক প্রশাসনের লোক এসে ব্যাগটি নিয়ে যাবেন। তবে এই ব্যাগে শুকনো প্লাস্টিক দিতে হবে, ভেজা প্লাস্টিক দেওয়া যাবে না। থার্মোকল ব্যবহার নিয়ে তারা সচেতন করেন। গাজল শহরে বিভিন্ন জায়গায় প্লাস্টিক নিয়ে জনসাধারণকে সচেতন করা হয়। যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে এই ব্যাগে প্লাস্টিক রাখতে হবে, তাহলে পরিবেশ রক্ষা হবে, পরিবেশ দূষিত হবে না। রাস্তাঘাটে বেশিরভাগ আবর্জনার মধ্যে প্লাস্টিক বেশি দেখা যায়, তাই তারা এই উদ্যোগ নিয়েছেন পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার জন্য। তবে জনসাধারণকে সচেতন হতে হবে। গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় ও গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় বলেন, এটা একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতিকে। তারা বলেন, গাজলের প্রতিটি দোকানদারকে সচেতন হতে হবে। প্লাস্টিক রাখার জন্য যে ব্যাগ দেওয়া হচ্ছে সে ব্যাগে প্লাস্টিক রাখতে হবে, যেখানে সেখানে প্লাস্টিক ফেলা যাবে না। জনসাধারণকেও সচেতন হতে হবে, যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে এই ব্যাগে প্লাস্টিক রাখতে হবে, তবেই পরিবেশ রক্ষা পাবে। তবে তুমি তাকে বলবে যে এইটা যেন শুকনো প্লাস্টিকটা এর মধ্যে ফেলে শুরু হবে। কিন্তু এলাকায় যত প্লাস্টিক আছে সেই প্লাস্টিকগুলোকে যদি আমরা আলাদাভাবে শুকনো প্লাস্টিক কালেক্ট করতে পারি, এলাকাও পরিষ্কার থাকবে এবং আমাদের পিডব্লিউ আছে সেটাও চলবে, গাজলবাসী উপকৃত হবে। এই উদ্দেশ্যে সব দোকানে দোকানে সমস্ত বাড়িতে গিয়ে আমরা একটা করে ব্যাগ আমরা দিতে চাইছি এখানে। সেই ব্যাগে যাতে শুকনো প্লাস্টিক মানুষ রাখে, শুধু মানুষই নয় খরিদ্দারও যাতে এটা রাখে সেই ব্যবস্থা আমরা করছি। গাজলকে থার্মোকল এইখানে প্লাস্টিকের তো ইউজ আছে, থার্মোকলে কোনো ইউজ নেই। আমরা আমাদের সঙ্গে বিধানবাবু রয়েছেন, আমাদের আমরা সবাই মিলে উদ্যোগী হয়ে করবো গাজল থার্মোকলের যাতে ইউজ না হয় সেই ব্যবস্থা সেই বিধায়ক সাহেবকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাইছি প্রতিটা জনগণ আপনার সচেতন হন, কিছু ফেলবেন না। যে যদি প্লাস্টিকের ব্যাগ বা যে কোনো কিছু বা খাবারের প্যাকেট কিছু ফেলবেন না, আপনারা প্যাকেটে করে বাড়িতে নিয়ে যাবেন। আমরা অনেক ক্ষেত্রে জল খেয়ে বোতলটা বাইরে ফেলে দিই। আমি চাইছি যে সবাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং সবাই নিজের নিজের একটু সচেতন হন যে আমরা আমাদের শহরটাকে পরিষ্কার রাখবো। আর স্বাস্থ্যকে অনুরোধ করছি, আমাদের হাসপাতালে অনেক কিছু জমা থাকে। আমি কিছু প্লাস্টিক যেগুলো আমার থাকে সেগুলো সিরিঞ্জ নিডেল আপনাদের একটা সংস্থা নিয়ে যায়, ওরা প্রসেসিং করে। বাকি যেগুলো আছে সেগুলো আমি স্যারকে বলছি আমরা একটা ডাম্পিং করে রাখছি, কাইন্ডলি একটু আপনারা ব্যবস্থা করে সেগুলো কোথাও নেওয়া। মালদা টুডে।